দাও দাও করে জ্বলছে আগুন, ধোঁয়ায় ঢেকে গেছে পুরো এলাকা। বুধবার গভীর রাতে আগুন লাগে রাজধানীর সেগুনবাগিচায় সচিবালয়ের ৭ নম্বর ভবনে। ফায়ার সার্ভিস জানায় মধ্যরাত ১টা ৫৪ আগুনের খবর পায় তারা। প্রথম দফায় ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। শুরু হয় আগুন নেভানোর কাজ, তবে আগুনের তীব্রতা বাড়তে থাকায় আরো 10টি ইউনিট যোগ দেয় আগুন নিয়ন্ত্রণে। সাধারণ জায়গায় আগুন লাগলে যে ব্যবহারটা করি, সেই ব্যবহারটা যদি বাংলাদেশ সচিবালয়ের ক্ষেত্রেও করি, তাহলে তো অবশ্যই প্রশ্ন থেকে যায়। ফায়ার সার্ভিসের এত ল্যাডার, এত গাড়ি, এত প্রযুক্তি থেকে লাভ কি? যদি এত বড় বাংলাদেশের একটা হৃৎপিণ্ড ফুলে যাচ্ছে, এটা যদি নিয়ন্ত্রণে আনতে না পারে। একটা ফায়ার সার্ভিস থেকে আগুন ধরা নিভাচ্ছে, সেটাও বন্ধ করে দিচ্ছে। আগুন নিভানোর যে একটা তৎপরতা, যে একটা কার্যক্রম, এটা আমরা ফায়ার সার্ভিসের ভিতরে আমরা দেখতে পাই নাই। প্রশাসন তো অবশ্যই ব্যর্থ, ফায়ার সার্ভিসেও ব্যর্থ, এবং এই আজকে আগুন লাগানোর পিছনে রাষ্ট্রের যে ফুসফুস যাকে বলা হয়, যে সচিবালয়, যেখান থেকে রাষ্ট্র পরিচালিত হয়, এই রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন লাগার পিছনে অবশ্যই গভীর ষড়যন্ত্র কাজ করছে। হেলিকপ্টার ব্যবহার হইতে পারে, সচিবালয়ের আগুন নিভানোর জন্য হেলিকপ্টার ব্যবহার হইতে পারে না। কোন দুর্ঘটনার আগুন হলে একটা রুমে লাগবে, বা সার্কিট হলে একটা রুমে লাগবে, কিন্তু একটা বিল্ডিংটা মিনিমাম কমসে কম 500 ফিট লম্বা হইব। তাহলে 500 ফিট বিল্ডিংটা লম্বা, এই মাথা থেকে ও মাথা আগুন, এইটা কিভাবে সম্ভব? আমরা কোন দেশে আছি? সব জায়গায় রন্ধে রন্ধে ষড়যন্ত্র চলতে আছে। যতদিন পর্যন্ত হাসিনার এই দালাল বহিষ্কার না হইব, না তাড়ানো হইব, ততদিন পর্যন্ত এই দেশ সঠিকভাবে চালাইতে হবে, কেউ পারবে না। সাবেক আমলারা একটি প্রতিবাদ সভা করেছে। এই প্রতিবাদ সভায় তারা ব্যাপকভাবে তারা হুমকি দিয়েছে দেশকে অস্থিতিশীল করার জন্য। আমি দাবি করব, প্রথমে তাদেরকে, যারা গতকাল এই সাবেক আমলারা যারা তাদের প্রতিবাদ সভায় ছিল, তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করে রাখা উচিত, এবং তাদের মাধ্যমে জানা যাবে এই সচিবালয়ে আগুন লাগার ঘটনা। এখন থেকে 40-45 মিনিট আগে আসার পরে দেখলাম একটা ইউনিট ভিতরে কাজ করতেছে, আর পূর্ব পাশের একটা ইউনিটে এই গাড়িটা দাঁড়ানো থাকার পরে আমি যা বললাম যে আপনারা ঢুকতেছেন না কেন, বা এই গাড়ি ঢোকে না, আমি ওনাদের সাথে অনেক ফায়ার সার্ভিসের গাড়ি ঢোকে না। ওই গাড়িটা যখন ই করে বললাম যে পূর্বের যদি আপনারা মই দেয় আপনারা আগুন দেন, ওইখানে বলতে পানি যায় না। এইভাবে না যাওয়ার পরে অনেক বলার আপনার বেকুতে ভাঙেন, বেকুতে মানুষ ঘর বাড়ি সব রাস্তাঘাট পরিষ্কার করতে পারেন, আপনার গেট ভাঙেন না, গেট ভাঙে ঢুকেন। গেট ভাঙে যখন ঢুকলো, এই গাড়ি ঢুকে গেল, গাড়ি ঢুকার পর পুরা আগুন যখন পুরা লেলিহান সেখানে জ্বলে গেল, ওই সময় গাড়ি ঢুকার পর পুড়ে গেল ওই আর একটা ইউনিট এই গাড়ি। এভাবে করে যে এই পরিকল্পিতভাবে এখান থেকে এবারে 200 ফিট উপরে পূর্বে কিভাবে আগুন যাচ্ছে, এটা পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে। এখান থেকে এই পাইপটা আপনি দেখতে পাচ্ছেন যে আসার পরে তাদের পানির লাইন ছিল না, সবকিছু নিয়ে আসছে, পানির লাইন পাচ্ছিল না। পানির লাইনটা আনার জন্য একজন ফায়ার সার্ভিস কর্মী এখান থেকে আপনার ওপাশে যাচ্ছিল, যাওয়ার পর ওখান থেকে একটি খালি ট্রাক সম্পূর্ণ তারা ফায়ার সার্ভিস কর্মী রোডের মাঝখানে দাঁড়িয়ে ছিল। ট্রাকটা উচিত ছিল যে ফায়ার সার্ভিস কর্মী যেমন এখানে দাঁড়িয়ে আছে, আমি একটু ছোলো করে যাই, এটা উচিত ছিল। কিন্তু এই ট্রাক চালকের এই কাণ্ড দেখে আমরা সম্পূর্ণ এটা পরিকল্পিতভাবে এই জন্য যে মাঝে দাঁড়িয়ে ছিল ট্রাক চালক, এখান থেকে মিনিমাম 10 গজ দূর, 30 মিটার দূর থেকে দেখতে পাচ্ছে যে ফায়ার সার্ভিস কর্মী এখান থেকে পাইপ নিয়ে যাচ্ছে, লাইন নিয়ে যাচ্ছে। তারপরও তারা ফোর্স গতিতে এসে ফায়ার সার্ভিসের কর্মীকে সম্পূর্ণভাবে এই যে আঘাত করার সাথেই ডেট কিন্তু এখানে উপস্থিত রয়েছে। এবং আপনি জানেন যে বিজিবির 2 প্লাটুন কিন্তু ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেছে। ফায়ার সার্ভিসের 19টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করেছেন, এবং 19 ইউনিটের সর্বাত্মক চেষ্টায় আগুনটি প্রায় 6 ঘন্টারও বেশি সময় পর কিন্তু আগুনটি নিয়ন্ত্রণে এসেছে। এবং ঠিক 1:52 মিনিটের সময় আগুন লাগে, এবং লাগার পরই একে একে এখানে ফায়ার সার্ভিসের 19